আজকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। তখন এই বগুড়ার 12টি ওয়ার্ডকে তিনি 21টি ওয়ার্ডে উন্নীত করেছেন এবং বগুড়া পৌরসভার যে 9টি ওয়ার্ড বর্ধিতকরণ করেছেন তার সময় তিনিই করেছেন। এবং এটি বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ পৌরসভা এবং জনসংখ্যার দিক দিয়ে বৃহৎ, 10 লক্ষ জনগণ এখানে বসবাস করে এবং প্রায় 70 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে এই বগুড়া পৌরসভা। এটি আমরা বিগত দিনে বৈষম্য শিকার ছিলাম, আমাদের বগুড়ার এই পৌরসভায় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি। তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বাংলাদেশে আসলেন এবং বগুড়াবাসীর সাথে কথা বললেন এবং বগুড়া পৌরসভার কথা জিজ্ঞাসা করলেন। আমি যখন লন্ডনে ছিলাম গিয়েছিলাম তখনও আমাকে জিজ্ঞাসা করেছেন বগুড়া পৌরসভার কথা। তো তার মনের মধ্যে তো আগে থেকে আছেন তিনি এটা সিটি কর্পোরেশন করবেন, যেহেতু সেই হিসাবেই বড় করেছেন। এটি তার পরিকল্পনা ছিল 2001-06। সেটি ইনশাল্লাহ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার আমাদের কৃতি সন্তান জনাব তারেক রহমান আগামী 20 তারিখে তার নিজের স্বহস্তে তিনি সেটি বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান, তিনি বগুড়ায় আসছেন, জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা উৎসাহ, উদ্দীপনা, উৎফুল্ল লক্ষ্য করা যাচ্ছে। তিনি নির্বাচনী ওয়াদা দিয়েছিলেন, আজকে 2 মাস হলো, এর মধ্যে অনেকগুলো নির্বাচনী ওয়াদা তিনি পূরণ করেছেন। কাজে বিএনপি কথায় না কাজে বিশ্বাসী এবং আমাদের প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেন গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এবং সেটি তিনি প্রমাণ করেছেন। ইতিমধ্যেই আমাদের বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন হবে। আরেকটা জিনিস যে আজকে আপনারা দেখুন তরুণ প্রজন্মকে 3rd ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বলেছেন, যে 3rd ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যদি বিদেশে পাঠাতে পারি আমাদের জনশক্তি, এটা বিশাল একটা সম্পদ। তাহলে কিন্তু আমরা আজকে যে বেতন কাঠামো আজ বাইরে আমরা বাংলাদেশের লোক যারা যায়, যেহেতু ওই দেশের ভাষা স্কিল না, তাদের বেতনটা 50% কমে যায়। তা আমরা স্কিল অবস্থায় যদি তাদেরকে পাঠাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেনিফিট হবো। সেদিকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। আবার তরুণ প্রজন্মের জন্য আরেকটা জিনিস তিনি করেছেন, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া তিনি ঋণ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন এবং ইতিমধ্যে ব্যাংকগুলো নির্দেশ দিয়েছেন। কাজে তরুণ প্রজন্মের জন্য তিনি অনেক কাজ করতে চান এবং এই যে যারা খেলাধুলার এটাকে পেশাভিত্তিক উনি করতে চান, এই যে এখানেও তারা একটা ইনকাম সোর্স এখান থেকেও তারা পাবেন। তো এইভাবে সর্বসেক্টরেই তিনি কাজ করতে চান। এর একটাই কারণ, এই বাংলাদেশটাকে একটি স্বনির্ভর বাংলাদেশ করতে চান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবরই তার ভ্যানগার্ড হিসেবে যুবদল বিগত দিনেও কাজ করেছে এবং আগামী দিনেও করবে। যুবদল প্রত্যেকটা কর্মী আনন্দিত যে তারা তাদের প্রিয় নেতা, তাদের যুবদলের অভিভাবক আপনার বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বগুড়ার মানুষ আমরা পাচ্ছি। এই জন্য আমরা বেশি আনন্দিত। আপনার বগুড়ায় আসছে আগামী 20 তারিখ, সে আনন্দে যুবদল পুরো শহরে কাজ করছে। তার নিরাপত্তা এবং এই যে আশেপাশে যেখানে যাবে উদ্বোধন, প্রত্যেকটা জায়গাতে যুবদল তাদের ইউনিট ভিত্তিক তাদের খেয়াল রাখছে, তাদের খোঁজখবর রাখছে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় এসে সফর শেষ করে সিটি কর্পোরেশনের উদ্বোধন করে যেন আবার সুস্থভাবে সঠিকভাবে যেন ঢাকায় ফিরে যেতে পারে, এ ব্যাপারে যুবদলের ব্যাপক প্রস্তুতি আছে।